আমাদের জাতীয় পার্টি তো ধরেন সত্যি কথা বলতে কি একে আওয়ামী লীগই কিন্তু একে দুর্বল করে দিয়েছে বিভিন্নভাবে বিভক্ত করে এরা রাজপথে থাকতে পারে না। আমরা তো ছাত্র নেতা ছিলাম, আমরা ছাত্র নেতাদের প্রতি আমরা কিন্তু সম্মান দেখাতে চাই। জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আমি যে কথা সব জায়গায় বলি যে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। অন্তর্বর্তী সরকারের অনেকগুলো আহ্বানে জাতীয় পার্টি আমন্ত্রণও পাইনি। আজকেও যে জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় যে বৈঠকের কথা বলা হচ্ছে সেখানেও জাতীয় পার্টি যথারীতি দেখছি আমন্ত্রণ পায়নি। তারপরও গণমাধ্যমে তো যারা আমন্ত্রণ পেয়েছিলেন তাদের বক্তব্য শুনেছেন, সরকারের পক্ষ থেকে শুনেছেন। আপনার কাছে কি মনে হয়েছে আজকে সব কিছু মিলিয়ে? আমি এভাবে করতে চাই যে যে গণ অভ্যুত্থানটি হয়েছে ৫ই অগাস্ট, এটা তো পরিকল্পিত কোনো বিপ্লব কিংবা কোনো আন্দোলন ছিল না। একটা কোটা আন্দোলনের ধারাবাহিকতায় একটা জায়গায় এমনভাবে আসলো যেটা এদেশের তাদের অহংকার, তাদের স্বৈরাচারী মনোভাব এবং তাদের আচরণ থাকার কারণে ছাত্রদেরকে যখন বলল কারফিউ দেওয়া হলো এবং বলল দেখামাত্র গুলি করা হবে, ওবায়দুল কাদেরের এই কথা বললো, এগুলো তো আমাদের মনে আছে। এরপরে মানুষ ক্ষিপ্ত হয়ে গেল এবং সত্যিকারভাবে আমরা এখানে 13 জন আছি, আমি আমার কথা বলতে পারি। একটা সরকার পরিবর্তন হতে যাচ্ছে এটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু এইভাবে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে এটাকে আমার মনে হয় ছাত্ররা কিংবা আমরা দেশবাসী কেউ কিন্তু চিন্তা করিনি। আমি এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে এই জন্যই ধন্যবাদ দিতে চাই যে ছাত্ররা যখন প্রস্তাব করলো জুলাই ঘোষণার কথা, তখন তিনি বলেছেন, আজকে যেটা জেনেছি, উনি বলেছেন যে এটা সব দলের সাথে আলোচনা ছাড়া এটা করা ঠিক হবে না এবং উনি বললেন যে একতাই ঐক্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা ক্রমে সিদ্ধান্ত হবে। এটা উনি ওনার প্রারম্ভিক বক্তব্যে আজকে এটা বলেছেন। বলার পর যারা গিয়েছে তারা সেখানে আলোচনা করেছে, কিন্তু একটা জায়গায় আমরা দুঃখ পেয়েছি, যেটা আমার সম্পর্কে আপনি করেছেন। ওই জায়গায় বলার আগে মান্না ভাইয়ের মতো একজন নেতা আমি মনে করি তাকেও যথাযথভাবে আমন্ত্রণ করা হয় নাই। এই যে দুর্বলতা, সমন্বয়হীনতা কিংবা তাড়াহুড়ো, এইটা তো যদিও তারা এটা স্বীকার করেছে যে আমরা সময়ের অভাবে অনেক কিছু করতে পারিনি ইত্যাদি ইত্যাদি না, কিন্তু সেই 31 তারিখেই বলা হয়েছিল, তখন 15 তারিখ পর্যন্ত আমি বলছি যে ছাত্রদের চাপে ছাত্ররা, মান্না ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলেন, আমি একটা সংগঠনের জাতীয়বাদী ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, আজম ভাই ছাত্র রাজনীতি থেকে আজকেই আসছেন। আমরা তো ছাত্র নেতা ছিলাম, আমরা ছাত্র নেতাদের প্রতি আমরা কিন্তু সম্মান দেখাতে চাই। জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আমি যে কথা সব জায়গায় বলি যে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এখানে একটি কথা বলি, আপনি বললেন জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়। দেখেন, আমরা কিন্তু জিএম কাদেরের বিরোধী অবস্থানের একটি অংশ এবং সেটার নেতৃত্ব দিয়েছেন কাজী ফিরোজ রশিদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা। আমরা 18ই জুলাই আমরা কিন্তু সংবাদ সম্মেলন করে এই আন্দোলনকে সমর্থন করেছি ছাত্রদের। এটা অন রেকর্ড, আপনার ইয়েতে আছে, টিভি বিভিন্ন চ্যানেলে আছে। এবং 3রা আগস্ট সম্মেলন করে আপনি জানেন যে কাজী ফিরোজ রশিদ কিন্তু বলেছিল যে ওবায়দুল কাদেরকে বহিষ্কার করা হোক এবং গ্রেপ্তার করা হোক। আমি কিন্তু রেকর্ডে বলছি, আপনারা এটা করে দেখতে পারেন। এখন আমি যেহেতু ওই কাগজ প্রিন্ট আউট করে নিয়ে আসার সময় পাইনি, আমি দেওয়ার ইচ্ছা ছিল। কথাটা বললাম এই কারণে যে ঠিক আছে, জিএম কাদের, আপনারা এখানে আমি বলেছি যে 2024 সালের পুরো ইলেকশনে 350 জনকে অ্যাবডো করে দেন, বিচার তো হবেই যারা হত্যায় জড়িত, তাইলে এরা রাজনৈতিকভাবে অযোগ্য হয়ে গেল। তারপরে কথা হচ্ছে যে আমরা যারা আন্দোলনকে সমর্থন করেছিলাম, আপনারা আমাদেরকেও কি এতটুকু আমাদেরকে অন্য দলের মতো না করেন, অ্যাটলিস্ট আমাদের সেটাও নিতে পারেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই আন্দোলনে আমরা যারা যেই অংশই হোক, আজকে বিএনপির সালাউদ্দিন সাহেবকে কিন্তু আমি ধন্যবাদ দিতে চাই একটা কারণে, তিনি কিন্তু একটা কথা বলেছেন যে সব স্টেক হোল্ডারদেরকে, বিশেষ করে যারা এই আন্দোলনকে সমর্থন করেছে, সেটা ক্ষুদ্র কিংবা বড় যেই হোক, সবার সাথে আলোচনা করেই করতে হবে। এখন আমি শেষ করতে চাই এইভাবে যে দেখেন, এদের একটা কাঠামোগত একটা ব্যাপার আছে, প্রক্রিয়াগত একটা ব্যাপার আছে এবং দর্শনগত একটা ভিত্তি আছে এবং এটাকে কিভাবে একটা জুলাইয়ের ঘোষণা যদি করতে হয়, তাহলে আপনার সেখানে আপনার 47, 71, 75-এর 7ই নভেম্বর, 90 যেটাই হয়েছিল,
সমস্ত ঘটনা ধারাবাহিকভাবে আসতে হবে। এবং সেখানে এই যে তারা যেটা করলো বিগত 15 বছরে যারা রাজপথে ছিল, আমাদের জাতীয় পার্টি তো ধরেন সত্যি কথা বলতে কি একে আওয়ামী লীগই কিন্তু একে দুর্বল করে দিয়েছে বিভিন্নভাবে বিভক্ত করে, এরা রাজপথে থাকতে পারে নাই। আপনি দেখেন 2014 সালে, আমি শেষ করি, 2014 সালে এরশাদ সাহেবকে কীভাবে চ্যাঙ্গলা করে উঠায় নিয়ে গিয়ে নির্বাচনটা করানো হয়েছে এবং উনি নির্বাচন করবেন না, উনি এমপি হয়ে গেছেন। এগুলি তো ইতিহাস আমরা জানি।